আমরা জানতে পারলাম ওনার শারীরিক অবস্থার অবনতির ব্যাপারে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার আগেই তার চিকিৎসা নিশ্চিতের জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম। আমি জানি যে হায়াত মওতের মালিক আল্লাহ, আল্লাহর ইচ্ছায় সবকিছু হবে, কিন্তু আমাদের হাতে চেষ্টা ছিল, মানুষের হাতে চেষ্টা ছিল। সেই চেষ্টাটা তার বেলায় সর্বোচ্চ চেষ্টা করা হয় নাই। প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ, এবং আমি ভাষায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না যে আপনারা আমার বাবাকে যেই শ্রদ্ধা এবং ভালোবাসা সিক্ত করেছেন তার বিদায় বেলায়। আমার বাবা যদি আজকে জানতে পারতেন, যদি আল্লাহ কোনোদিনও চায় আমার বাবাকে যদি জানার সুযোগ করে দেন, আমার মনে হয় বাবা পরলোক গমন করার পরও তিনি অত্যন্ত খুশি হবেন। এক অসাধারণ ব্যক্তিত্বের বিদায় আমাদের মাঝখান থেকে। আমার বাবা যত বড় আমার বন্ধু ছিলেন, আমি তার চেয়েও বেশি তার ভক্ত ছিলাম। আমি আজকে শুধু বাবাই হারাইনি, আমার এমন একজনকে হারিয়েছি যাকে হারানোর পরে আমি মনে করি যে আমার এই পৃথিবী থেকে আর কিছু হারানোর নেই। আমার বাবা অসুস্থ ছিলেন কিছুদিন, আপনারা জানেন। অনেকেই এখানে উপস্থিত, প্রত্যেকের বক্তব্য আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আমার মনে হচ্ছিল যে তাদের চেয়ে ভালো আমি বলতে পারবো না, এবং প্রত্যেকে একটা বিষয়ে খুব গুরুত্ব আরোপ করেছেন যে তার চিকিৎসা। কিছু কথা বলতে চাই চিকিৎসার ব্যাপারে, যে তিনি 2020 সালে কারাবরণ করলেন। যখন ওই অক্টোবর মাসে তিনি তার কার্যালয় থেকে গ্রেপ্তার হলেন, কিন্তু 2020 সালের জানুয়ারি মাসে তার ডান পাশের কিডনি অপারেশন করা হয়। যখন সার্জারিতে তার কিডনিটা ফেলে দেওয়া হয়, তার কিডনি ফেলে দেওয়ার পরে আমরা মার্চ মাসের লকডাউনের আগে তার সর্বশেষ চেক আপ করাতে পেরেছিলাম, এবং ডাক্তার বলেছেন আপনাকে নিয়মিত ফলো আপে থাকতে হবে। আমরা, আমার মা এবং আমার বাবার অনেক সতীর্থ দীর্ঘদিন জেল সুপারকে এবং জেলারকে যোগাযোগ করেছিলেন এবং বলেছিলেন অন্তত পক্ষে ওনার টেস্ট করানোর জন্য, যদি কিছু রোগ থাকে তাহলে চিকিৎসা হবে, আর যদি মনে করেন যে উনি সুস্থ আছেন তাহলে উনি আবার কারাগারেই অবস্থান করবেন। 17 মাস 18 মাস, এই 18 মাসে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 2বার করে তার সঙ্গে আমার পরিবার নিয়মিত যোগাযোগ করে গেছিল জেলারের সাথে, যে তাকে অন্তত পক্ষে একবারের জন্য আপনারা হাসপাতালে নিয়ে ওনার স্বাস্থ্যের পরীক্ষা করার। কিন্তু উনি কোনোবার সেই কথায় আমাদের আবেদন রাখেননি। প্রতিবারই তিনি বলেছেন যে ওনার চিকিৎসা আমরা এখানে ভিতরে যদি মনে হয় তাহলে দিব, আর যদি আমরা যা দেখতেছি সেই অনুযায়ী উনি ভালো আছেন, থাকতে পারবেন। কিন্তু সত্যি কথা যেটা, যে উনি ভালো ছিলেন না। ওনার যখন স্বাস্থ্য পরীক্ষা পরে আমরা জানতে পারলাম ওনার শারীরিক অবস্থার অবনতির ব্যাপারে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার আগেই তার চিকিৎসা নিশ্চিতের জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম। আমি জানি যে হায়াত মওতের মালিক আল্লাহ, আল্লাহর ইচ্ছায় সবকিছু হবে, কিন্তু আমাদের হাতে চেষ্টা ছিল, মানুষের হাতে চেষ্টা ছিল। সেই চেষ্টাটা তার বেলায় সর্বোচ্চ চেষ্টা করা হয় নাই। আমি প্রত্যেকের কাছে আকুল অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকে আমার বাবার প্রতি যারা কোনো কারণে কোনো সময় যদি কষ্ট পেয়ে থাকেন কোনো পক্ষে, তাকে ক্ষমা করে দিবেন। আমি তার পক্ষেই ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন। আমি প্রত্যেকের কাছে এই সময়ের জন্য আপাতত বিদায় চাই। আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি আবার আপনাদের মাঝেই ফিরবো। আমি আপনাদেরই একজন সন্তান, আমার বাবা আপনাদেরই একজন ছিল। আমারও ভালো লাগবে যদি আমি আপনাদের মাঝে বারবার ফিরে আসি।